আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 রামগতি ও কমলনগরের মাননীয় সংসদ সদস্য সাবেক এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেবের পক্ষে আমরা রামগতি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ওনার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা ভোট প্রার্থনা করতেছি। কারণ উনি হলেন একজন ধার্মিক লোক, ইসলামী মাইন্ডের লোক। উনি সর্বদা সর্বসময় নিজে ইসলামের পক্ষে কথা বলেন, নিজে ইসলামের পক্ষে থাকার চেষ্টা করেন। উনি ইনসাফের পক্ষে কথা বলেন, সত্যের পক্ষে কথা বলেন। আমরা মনে করি রামগতি ও কমলনগরে ওনাকে অতি প্রয়োজন। কারণ উনি যখন দুইবার এমপি ছিলেন, রামগতি ও কমলনগরে কোনো রকম মামলা হামলা হয় নাই, কোনো রকম রাহাজানি সন্ত্রাসী হয় নাই। আগামী দিনেও যদি উনি নির্বাচিত হন এবং আমরা যদি সকল পর্যায়ের মানুষ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করি, ইনশাল্লাহ এই ধরনের কোনো কাজ হবে না। উনি সকল সময় আলেম ওলামার পক্ষে, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মাদ্রাসার মুহাদ্দিসের পক্ষে কথা বলেন। উনি মাদ্রাসা মসজিদে ওনার অনেক অবদান রয়েছেন। ইনশাল্লাহ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ওনাকে নির্বাচিত করতে পারি, উনি আমাদের মসজিদ, মক্তব, মাদ্রাসার পক্ষে কাজ করবেন, এলাকার উন্নয়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। উনি যখন 2013 সালে শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামের উপরে নির্মম নির্যাতন হয়েছিল, তখন উনি একমাত্র লোক যিনি সংসদে দাঁড়িয়ে উনি বলেছিলেন, আমার আলেম ওলামাকে, ইমাম, মুয়াজ্জিনদেরকে এবং যারা আমাদেরকে আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত শিখিয়েছেন, আলিফ বাতা শিখিয়েছেন, যারা আমাদের জন্মের পরে আমাদের কানে আজান দিয়েছেন, তাদের উপরে যে নৃশংস নির্যাতন হয়েছে, আল্লাহ তাদের বিচার করবে। আমি সবসময় কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আলেম ওলামার পক্ষে কথা বলে যাব। এতে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, তারপরেও আমি কথা বলবো। তাই আমরা রামগতি উপজেলার সর্বস্তরে ওলামায়ে কেরাম, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার শিক্ষক এবং সাধারণ মানুষের কাছে বলবো, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেবের পক্ষে, দানের শীষের পক্ষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। উনি যখন যেখানে যান, মাদ্রাসার শিক্ষকদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে উনি ভালোবাসেন, আদর স্নেহ করেন, আমরা মনে করি আগামী যে সংসদ নির্বাচন, সেখানে উনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবেন, রামগতির উন্নয়নের কথা বলবেন, রামগতির মানুষের পক্ষে কথা বলবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তবে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রেই এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেবের বিজয়কে ঠেকাতে পারবে না। কারণ গ্রামগঞ্জে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে দেখি, প্রত্যেকের এক কথাই এবিএম আশরাফ উদ্দিন নিজাম যোগ্য প্রার্থী, যোগ্য নেতা। সকলেই ওনাকে ভোট দেওয়ার জন্য সকলে উন্মুখ হয়ে আছেন। আমরা আবারও এই কথা বলি যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে সকলেই কেন্দ্র যাবেন, এবিএম আশরাফ উদ্দিন নিজাম সাহেবের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিবেন।